হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। এই উইকে যে টার্গেটটা ছিল আমাদের টু ডু লিস্ট, সেটা আমি ডেইলি তোমাদের সাথে শেয়ার করেছি এই উইকে। তো এই উইকে মোটামুটি পড়াশোনা আমার হয়েছে আর আশা করছি তোমাদের পড়াশোনা খুব ভালো হয়েছে। তো রোজ রোজ তো একই জিনিস রোজই করেছি, যেমন সকালবেলা উঠে যেদিন আকাশ পরিষ্কার থেকেছে সেদিন মাঠে গেছি, যেদিন না থেকেছে বৃষ্টি হয়েছে সেদিন যাইনি। তো আরও যদি কোনো সময় প্রবলেম থেকে থাকে বা ঘুম ভাঙতে দেরি হয়েছে সেদিনও মাঠে যাইনি। তো প্রতিদিন একই জিনিস তো আর শ্যুট করা যায় না, তো সেই জন্য একদিনেরই শ্যুট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে উঠেছিলাম, উঠে রান প্র্যাকটিস করে এসে এই বসেছি, জিকে নিয়ে বসেছি, জিকেটা পড়ছি এবং তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর আবার বসবো। আমি রান প্র্যাকটিস করে এসে আজকে স্নান করা হয়নি, অন্যদিন স্নান করে নিই। তো আজকে স্নান করা হয়নি কিছু কারণের জন্য, তো স্নানটা করব, স্নান করে খাওয়া দাওয়া করে আবার এসে বসবো ম্যাথ নিয়ে। ম্যাথ জিআই কমপ্লিট করব, করে বাদবাকি যেগুলো থাকছে সেগুলো রাতে কমপ্লিট করব পড়িয়ে এসে। তো প্রতিদিনের এই রুটিন আমার। তো এই উইকে অনেক কিছু ঘটছে আমাদের চারপাশে, যেটা আমরা সবাই জানি। কিছু ভয়েস কল রেকর্ডিং ভাইরাল হলো, তো সেই সব নিয়ে খুব মাতামাতি চলছে। তো সত্যি মিথ্যে জানি না, যাই হোক কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, ফিউচার বলবে। আমাদের নিজেদের পড়াশোনা নিজেদের চালিয়ে যেতে হবে। আমার একটাই কথা, এইগুলো দেখে বা এইগুলো শুনে তোমরা ডিমোটিভেটেড হয়ে পড়াশোনা ছেড়ে দিও না। এমনটা ভেবো না যে যে আর কি হবে, আর তো কিছু হবে না, শুধু শুধু পড়ে পড়ে আর কোনো লাভ নেই, সব তো বিক্রি হয়ে গেছে, হ্যান ত্যান, এই সব চিন্তাগুলো মাথায় এনো না, দয়া করে এনো না। কারণ যদি এটা ঠিক হয় তাহলে তার জন্য তো ব্যবস্থা নেওয়াই হচ্ছে, আর যদি এটা ভুল হয় মানে কিছু কিছু দল থাকে যারা অন্য স্টুডেন্টদের, অন্য অ্যাসপিরেন্টদের ডিমোটিভেট করার চেষ্টায় থাকে। তো তাদের জন্য বা তারা যদি মনে করে যে এইগুলো ভাইরাল করে ডিমোটিভেট করব অন্যজনকে, তাহলে তাদের লাভ হয়ে যাবে, তোমাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো নিজের পড়াশোনাটা কখনোই বাদ দেবে না, যেমনভাবে কন্টিনিউ করছিলে তেমনভাবেই কন্টিনিউ করো। আর আমিও কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করছি যতটুকু পারছি। আগে যেমন 10 ঘন্টা দিতাম, সেখানে 8 ঘন্টা, কোনো দিন 8 ঘন্টা, কোনো দিন 7 ঘন্টা, কোনো দিন 6 ঘন্টা, যখন যেমন পাচ্ছি তখন তেমন টাইম দিচ্ছি। তো তোমরাও সেভাবেই দাও আর নিজেকে মোটিভেটেড রাখো সব সময়। আর এই উইকে আরও দুটো জিনিস হয়েছে, যেটা হচ্ছে জিডির রেজাল্ট বেরিয়েছে, WBCS এর রেজাল্ট বেরিয়েছে। তো যখন এই কাজগুলো হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, যে মানে পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, তার মানে ভবিষ্যতে পরীক্ষার ডেটও পড়বে, আশা করতে পারি আমরা। তো এই জিনিসগুলো যেহেতু ঘটছে, বিভিন্ন বোর্ড নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। তো আমাদেরও উচিত আমাদের কাজগুলো চালিয়ে যাওয়া। তো এই উইকে যে টার্গেটটা ছিল সেটা আশা করছি সবাই কমপ্লিট করেছো। আমিও চেষ্টা করেছি, পুরোপুরি কমপ্লিট করতে না পারলেও যেটুকু পেরেছি সেটুকুই উপকার। যদি 50টার জায়গায় 30টা ম্যাথও করতে পেরেছি একদিনে, তাহলেও সেটা উপকার। কারণ এটা আমি কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারছি, কন্টিনিউ করতে পারছি। যে কোনো জিনিস তুমি যদি 2 ঘন্টা পড়ে থাকো বা ম্যাথের পিছনে যদি 2 ঘন্টা দেও, একটা সাবজেক্টে 2 ঘন্টা দিচ্ছ, সেইটা যদি 2 ঘন্টার জায়গায় কোনো দিন 1.5 ঘন্টা হতেই পারে, এটা স্বাভাবিক। তো 1.5 ঘন্টাও যদি হয়, সেখানে মন খারাপ করার কিছু নেই। তো তাও তো তুমি দিয়েছো, কন্টিনিউ করতে পেরেছো। কনসিস্টেন্সি আর
মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমি মনে করি। কারণ একটা মানুষ, একটা কথা আছে, একটা মানুষ হাজারটা পদ্ধতিতে কোনো কিছু শেখা এবং একটা মানুষ একটা পদ্ধতিতে হাজারবার সেটাকে প্র্যাকটিস করার মধ্যে অনেকটা ডিফারেন্স। একটা মানুষ যদি একটা জিনিসের একটা কৌশলে বা একটা কোনো কিছুর জন্য হাজার রকমভাবে একটা জিনিসকে যদি করার চেষ্টা করে, সেটা সে বারবার হাজারবারই সে ফেল হতে পারে। কিন্তু একটা মানুষ যদি একটা পদ্ধতিতে একটা জিনিসকে একটা পদ্ধতিতে হাজারবার সেই জিনিসটা প্র্যাকটিস করে, হাজারবার চেষ্টা করে ওই জিনিসটা তৈরি করার, তাহলে কিন্তু হাজারবারের বার গিয়ে হলেও সে কিন্তু সাকসেস হয়। তো নিজেকে সেইটাই তৈরি করতে হবে। হাজার রকম চিন্তা মাথার মধ্যে না নিয়ে যতটুকু নিজে পারবে সেইটুকুকেই বারবার রিভিশন করো। যে প্রশ্নটা তুমি পড়ছো সেই প্রশ্নটা যাতে পরীক্ষার খাতায় আসলে তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারো, সেইটা নিয়ে যাতে কোনো কনফিউশন তৈরি না হয় সেইভাবে পড়াশোনা করো। তো অনেক কথা বললাম, জানি না গুছিয়ে বোঝাতে পারলাম কি না তোমাদের। আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, আমি জানি। তো তারপরে চেষ্টা করলাম গুছিয়ে বলার। আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমার অসুস্থতার কথা শুনেও তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, তো তার জন্য সত্যিই অনেক ধন্যবাদ। তো নিউ শিডিউল কাল সকালবেলা পেয়ে যাবে। আবার নতুন সপ্তাহের চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে, টু ডু লিস্ট টাস্ক দিয়ে দেবো। আর তার সাথে কেপির প্র্যাকটিস সেট আমি শেয়ার করা শুরু করেছি, ডেইলি একটা করে প্র্যাকটিস সেট দিচ্ছি। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যারা চাইছো সেখান থেকে নিতে পারো। তো চলো, আজ অনেক কথা বললাম, অনেকটা সুস্থভাবে কথা বললাম। প্রায় 2 সপ্তাহ পর আমি এত ভালোভাবে কথা বলতে পারছি তোমাদের সাথে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে মোটিভেটেড রাখবে। আর পরীক্ষার জন্য কখনো নিজেকে ডিমোটিভেট করবে না, আশেপাশের কথা কানে নিবে না, এক কান দিয়ে ঢুকে দরকার হলে আর এক কান দিয়ে বের করে দাও। নিজের কাজটা নিজে করো, কন্টিনিউভাবে করো এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যাতে সাকসেস আসে। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর মোটিভেটেড থেকো।